নমস্কার, আমি বিশ্বনাথ। আপনারা চিকেন বিরিয়ানির অনেক ভিডিও দেখে থাকবেন, ইউটিউবে আছে। আমি লাস্ট 4 বছর ধরে একটা ক্লাউড কিচেন চালাচ্ছি, সেই অভিজ্ঞতা থেকে আমি এই ভিডিওটি প্রস্তুত করছি আপনাদের সামনে। এখানে আমি 1.5 কিলো চাল নিয়ে নিয়েছি বিরিয়ানি বানানোর জন্য। চালটিকে ভালো করে ধুয়ে আমরা 3-4 বার ধুয়ে নেবো, তারপরে ওটাকে রেখে দেবো আলাদা করে। এই বিরিয়ানি বানানোর জন্য যে মশলাটা আমরা ব্যবহার করব সেটা নিজেরাই বানাবো এবং খুব ভালো বানানো যায় এই বিরিয়ানি মশলাটা। বিরিয়ানি মশলা বানানোর জন্য কয়েকটা লং নিয়ে নিয়েছি, কয়েকটা ছোটো এলাচ নিয়েছি, 1.5 চামচ মতো সামরিচ, দারচিনির টুকরো, একটুখানি জয়িত্রী এবং একটি জায়ফল ছোটো করে ভেঙে নিয়েছি। এটা হালকা আঁচে আমরা হাত দিয়ে নাড়ানো যাবে সেরকমভাবে ভেজে নেবো এবং তারপরে ওটাকে ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে গুঁড়ো করে নেবো, কিন্তু একদম মিহি করে গুঁড়োবো না, দেখতেই পাচ্ছেন। ওটা হয়ে যাওয়ার পরে আমরা কী করবো, আরেক জায়গায় আদা রসুন কিছুটা করে নিয়ে নিয়েছি এবং সেটাকে আমরা ভালো করে পেস্ট করে নেবো। পেস্ট করে রসটা বার করে নেবো, রসটাই শুধু আমরা এখানে ব্যবহার করবো। সিগারেট আমরা এখানে ফেলে দেবো, এখানে ব্যবহার করবো না। আর অন্য এক জায়গায় আমরা একটা পাত্রে 200 গ্রাম মতো তেল নিয়েছি। আমরা এখানে 1.5 কিলো চিকেন এবং 1.5 কিলো চালের ব্যবহার করছি। এখানে আমরা 200 গ্রাম পেঁয়াজ দিয়ে সেটাকে বেরেস্তা করে নিলাম। বেরেস্তার কিছুটা তুলে নিলাম এবং তারপরে বাকি বেরেস্তার মধ্যে 1 গ্লাস মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে দেখতে পাচ্ছেন একটা তেল আর পেঁয়াজ বেরেস্তার জল আছে, তাতে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আমরা এখানে। আর তারপরে সামান্য পরিমাণ ফুড কালার দেবো, এটা রেড অরেঞ্জ ফুড কালার আছে, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, তবে কাশ্মীর মির্চ দেবেন না। কাশ্মীর মির্চ দিলে কী হবে, চালে রং ধরে যায়, যেটা দেখতে ভালো লাগে না, ঠিক আছে। এবং সেই আলুটা সেদ্ধ হতে আমরা দিয়ে দিলাম। অন্য একটা পাত্রে আমরা ওই 1 কাপ মতো দুধে, গরম দুধে কিছুটা কেশর দিয়ে দিলাম। কেশর কিন্তু স্কিপ করা যাবে না, কেশর একটা খুব ভাইটাল ইনগ্রিডিয়েন্টস, ওটা আমরা ভিজিয়ে রেখে দিলাম এক জায়গায়। আর এই পাশে আমরা দেখছি আলু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। 40 থেকে 50% আমরা আলুটা সেদ্ধ করব, এটা আবার পরে দম দেওয়া হবে। এবার ওই যে আলুর আর পেঁয়াজের রসটা থাকলো, তার মধ্যে আদা রসুনের যে রসটা আমরা বার করলাম সেটা প্রথমে দিয়ে দেবো। তার মধ্যে যে বিরিয়ানি মশলাটা আমরা নিজেরা বানালাম তার 1 চামচ মতো দিয়ে দেবো। আর তার সঙ্গে মেশাবো কিছুটা কেওড়া ওয়াটার আর কিছুটা রোজ ওয়াটার। এটা কিন্তু এসেন্স নয়, এটা ওয়াটার। তা ওয়াটার একটু বেশি করে দিতে হয়, এসেন্স হলে আপনার 2-3 ফোঁটা দিলেই ওটা যথেষ্ট। এবং দেখতেই পাচ্ছেন আমার চিকেন এখানে খুব ছোটো ছোটো কাটা হয়েছে, আপনারা দয়া করে এত ছোটো নেবেন না। আমরা অ্যাকচুয়ালি চিকেন বিরিয়ানি বানানোর জন্য না, আমি চিকেন কারির জন্য নিয়েছিলাম। বাচ্চাদের খুবই একটা অনুরোধে আমি হঠাৎই এটা বানিয়ে ফেললাম যে চিকেন বিরিয়ানি তাহলে বানানো যাক। খুব অল্প পরিমাণ যা সামগ্রী আছে সেই দিয়েই মোটামুটি বানাচ্ছি আমি। এবার চিকেনগুলো 70% হয়ে গেছে, তুলে নেবো। তারপরে গ্রেভিটাকে আমরা ঠান্ডা করতে দেবো। গ্রেভিটা যখন ঠান্ডা হয়ে যাবে, রসটা দেখবেন তেলটা ভেসে আসবে উপরে, এবং তেলটা যখন ভেসে আসবে তখন আমরা কী করব, তেলটাকে আস্তে 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 হাতা বা এরকম ধরনের একটা চামচ দিয়ে ওটাকে তুলে নিতে হবে। তেলটাকে আমরা কী করব, পরে ব্যবহার করব। তেলটা তুলে নেওয়ার পর দেখুন যে স্টকটা থাকবে, সেই স্টকটাকে আমরা ছেঁকে নেবো। এখানে আপনি কাপড়ও ব্যবহার করতে পারেন, কাপড় দিয়ে ছেঁকে নেবেন। এবার একটি বড় পাত্রে আমি কিছুটা জল গরম করে নেবো, তাতে গোটা গরম মশলা কিছু দিয়ে দিলাম আর একটু নুন পরিমাণ মতো দিয়ে দেবো। আর আরেকটি পাত্রে আমরা কি করব, যে ছেঁকে রাখা স্টকটা ছিল সেটা দিয়ে দিলাম। স্টকটা যেটা চিকেনের স্টক ছিল সেটা দিলাম এবং একটি গোটা লেবুর আমি ব্যবহার করেছি এখানে, গোটা লেবুটা দিয়ে দিলাম। আর দানাগুলো দয়া করে ফেলে দেবেন, দানা সমেত দেবেন না, ওটা খুবই বাজে লাগে খেতে মুখে পড়লে। আর এখানে আমি 1.5 কাপ মতো দুধ দিলাম। তাতে দুধ না থাকলেও আপনি এটা স্কিপ করতে পারেন, খুব একটা ভাইটাল এটা নয়। দুধ দিয়ে দিলাম এখানে 1.5 কাপ। দুধ দেওয়ার পরে আমি যে বিরিয়ানি মশলাটা রেখেছিলাম বানিয়ে আগে থেকে, ওটা দিয়ে দিলাম। তার মোটামুটি 60 থেকে 70% আমরা এখানে ব্যবহার করব, আর বাকি কিছুটা রেখে দেবো ওটা ভাতের উপরে পরে লেয়ার দেওয়ার জন্য। তারপরে ভালো করে নাড়িয়ে নেবো আমরা, যাতে বিরিয়ানি মশলা, দুধ আর স্টকটা ভালো করে মিশে যায়। তারপরে আগে থেকে তুলে রাখা চিকেন আর আলুটা দিয়ে দেবো। তারপরে সামান্য টক দই দিয়ে আমরা ব্যবহার করবো এখানে। আর আরেকটি পাত্রে আমরা কিছুটা ওই 3-4 চামচ মতো কেওড়া ওয়াটার, 3-4 চামচ মতো গোলাপ জল আর একটুখানি মিঠা আতর এখানে আমি ব্যবহার করছি। এখানে ডিয়ার ব্র্যান্ডের আপনারা ব্যবহার করবেন, খুব ভালো হয় ডিয়ার ব্র্যান্ডের আপনার মিঠা আতর এসব। তারপরে তুলে রাখা পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা এটা আগে ভেজে তুলে রেখে ওটা দিয়ে এলাম। এবং আটা দিয়ে একটু সিল করে দেবেন, যে আপনি পাত্রটা ব্যবহার করেন সে হাঁড়িতেও করুন বা ডেস্কিতে করুন, আটা দিয়ে সিল করে দেবেন। তাহলে কী হবে, দমটা খুব ভালো হবে এবং চালগুলো খুব ফ্লেভার্ড হবে। এবং চালটা আমরা অন্য জায়গায় করে নিয়ে এসেছি। এখানে দেখুন 70% চালটা আমরা সেদ্ধ করেছি, 70% বেশি করবেন না। এখানে আমরা দেরাদুন রাইস ব্যবহার করেছি এবং দেরাদুন ভালো কোয়ালিটি, যেটা আপনারা ইন্ডিয়া গেটে যদি ব্যবহার করেন তাহলে আপনারা ইন্ডিয়া গেট ক্লাসিকটা ব্যবহার করতে পারেন, না হলে 11-21 বলে একটা চাল আসে,
দেখবেন চালের প্যাকেটে লেখা থাকে 11 কুশ, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো চাল। তারপরে খুব শক্ত থাকে চালটা, গলে যাওয়ার একদম ভয় থাকবে না, খুব ভালো ঝরঝরে বিরিয়ানি হবে। তার আমরা মশলাটা দিয়ে দিলাম এবং তারপরে আপনার যে এসেন্সটা আমরা গুলে রেখেছিলাম, কেওড়া ওয়াটার, মিঠা ওয়াটার দিয়ে দিলাম। আর এই অরিজিনাল কেশর এটাই গুণ, কেশর গলবে না অথচ কিন্তু রং ভালো ছাড়বে, আর সুগন্ধ তো অপূর্ব থাকে একটা, যেটা আপনি বিরিয়ানি যখন খাবেন ওটা একটা কিন্তু আলাদাই ফ্লেভার থাকে। কোনো ফুড কালার ব্যবহার আমরা করবো না এখানে। আর তুলে রাখা তেলটা উপর দিয়ে আমি দিয়ে দিলাম আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এর ফলে কী হবে, ভাতগুলো খুব ঝরঝরে হবে আর একটা ফ্লেভার থাকবে। এটা আপনার কোনো সাইড ডিশ লাগবে না এর সঙ্গে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন, এবং কোনো কিছু যদি বক্তব্য থাকে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। তারপরে আমরা এই বিরিয়ানিটাকে 15 মিনিট ধরে দমে দেবো। তারপরে পরিবেশন করার আগে 2 চামচ ঘি দিয়ে দেবো উপর থেকে। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।